আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের আল্লাহর প্রতিনিধি বানিয়ে। আর আল্লাহর প্রতিনিধি বানিয়ে আমাদেরকে পৃথিবীতে যে সকল মৌলিক উদ্দেশ্য নিয়ে আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, সবচেয়ে বড় যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের নাম ইবাদাতুল্লাহ। আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র কার ইবাদত করার জন্য? আর আসতে বলেন, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে একমাত্র পাঠিয়েছেন কার ইবাদতের জন্য? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল ফাতিহায় শিক্ষা দিয়েছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। আর আসতে বলেন, ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। ইবাদত করব একমাত্র আল্লাহর। খুব ভালো করে বুঝবেন, ইসলামের এখানে মৌলিক কয়েকটা বিষয় আছে। ইবাদতের আগে ঈমান, ইবাদতের আগে ঈমান, ইবাদতের আগে ঈমান। ঈমানের মৌলিক দুইটা দিক, ঈমানের মৌলিক দুইটা দিক। এক দিকের নাম তাওহীদ, আরেক দিকের নাম রিসালাত। কেউ যদি মুসলমান হতে চায়, মৌলিক দুইটা আকীদা বিশ্বাস তার লালন করা লাগবে। এক আকীদার নাম তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায় হায়, ও তো মুসলমানরা আসতে বলেন, এক আকীদার নাম তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের খোদা একমাত্র কে? আল্লাহ। আমাদের রব একমাত্র কে? আল্লাহ। আমাদের খালিক একমাত্র কে? আল্লাহ। আমাদের রাজিক একমাত্র কে? আল্লাহ। আমাদের মালিক একমাত্র কে? আল্লাহ। আমাদেরকে রিজিক দেন কে? আল্লাহ। আমাদেরকে হায়াত দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে মৃত্যু দিবেন কে? আল্লাহ। তাওহীদ, তাওহীদ এক নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বর আকীদার নাম রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন তুমি আল্লাহকেও মানতে হবে, তেমন রাসূলুল্লাহ ইসলামকে শেষ নবী মানতে হবে। কেউ যদি আল্লাহ মানে, রাসূলুল্লাহ ইসলামকে মানে, কিন্তু রাসূলুল্লাহর শেষ নবী না মানে, মুসলমান না কাফের? আর আসতে বলেন, মুসলমান না কাফের? এজন্য মুসলমান হতে হলে এক নম্বর আল্লাহরে মানতে হবে, দুই নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মানতে হবে। শুধু নবীরে মানলে হবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী মানতে হবে। যদি কেউ রাসূলের শেষ নবী মানে না, মুসলমান না কাফের? মুসলমান না বেঈমান? খুব ভালো করে বুঝবেন। আমাদের অনেকের ধারণা যে আল্লাহরে মানলে মুসলমান হয়ে যাব না। খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন। তাওহীদের একটা স্তর আছে, পৃথিবীর কেউ অস্বীকার করে না। আল্লাহ কোরআনে কাফিরদেরকে বলেন, ওয়া ইযা মাসসাকুমুদ দুররু ফিল বাহর যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যা। খুব মনোযোগ দিয়ে বুঝবেন যে যারা আল্লাহরে গালি দেয়, যারা আল্লাহরে মানে না, তো মক্কার কাফেরদের কথা আল্লাহ কোরআনে বলতেছেন, হে কাফেরেরা, তোরা যে আল্লাহরে গালি দিস, তোরা যে আল্লাহরে মানিস না, ওয়া ইযা মাসসাকুমুদ দুররু ফিল বাহর, তোমরা যখন সমুদ্র পথে সফর করো, আর সমুদ্র পথে সফর করার সময় যখন তোমরা বিপদে পড়ে যাও, যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যা। এই কাফেরের দল, সমুদ্রে যখন তোরা মুসিবতে পড়স, তখন তো আর লাত মূর্তিরে ডাকস, তখন তো আর হুবাল মূর্তিরে ডাকস, তখন তো আর উজ্জা মূর্তিরে ডাকস, তখন তো আর মানাত মূর্তিরে ডাকস, তখন ডাকে কারে? ডাকে কারে? ওয়া ইযা গাশিয়াহুম মাওজুন কাদ্দুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ কোরআনে বলেন, মক্কার কাফেরেরা যখন সমুদ্র পথে সফর শুরু করে, সমুদ্রের মাঝে যখন নৌকা যায়, জাহাজ যায়, হঠাৎ গাশিয়াহুম মাওজুন কাদ্দুলাল, একেবারে বিশাল বিশাল মেঘের টুকরার মতো বিশাল বিশাল ঢেউ যখন কাফেরদের জাহাজ ঘিরে নেয়, আর কাফেরদের জাহাজ যখন ঢেউয়ে একবার উপরে উঠে, আবার নিচে নামে, আবার উপরে উঠে, আবার নিচে নামে, কাফেররা যখন দেখে আর বাঁচানোর কেউ নাই, আল্লাহ বলেন, ওয়া ইযা গাশিয়াহুম মাওজুন কাদ্দুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মক্কার কাফেররাও যখন দেখে বাঁচানোর আর কেউ নাই, মক্কার কাফেররাও তখন ডাকে কারে? বলেন না, ডাকে কারে? শুনেন, মজার ঘটনা বলি। পৃথিবীর সবচেয়ে বড় কাফের যে যারা ছিল, লিস্ট করলে 4, 5, 1, 2 এর মধ্যে পাইবেন ফেরাউন, ঠিক না? ফেরাউন বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। আর আসতে বলেন,
ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাঈলদেরকে নিয়ে বাহরে কুলজুম লোহিত সাগর পার হয়ে ময়দানে তিহে চলে গিয়েছেন, আর ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে যখন চলে আসছে, আয়েশা দেখে কি সুন্দর রাস্তা, কি সুন্দর রাস্তা। ফেরাউন যখন তার বাহিনী নিয়ে সমুদ্র পথে ঢুকে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে নির্দেশ দিয়েছেন, দুই পাশের পানি এক হয়ে ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে। ফেরাউনও যখন দেখছে সমুদ্রে নামার আগে যেই ফেরাউন নিজেরা বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, সমুদ্রে যাওয়ার আগে যেই ফেরাউন নিজেরা বলেছিল আমি তোমার সবচেয়ে বড় খোদা, ওই ফেরাউন যখন সমুদ্রে গিয়ে দেখছে ডুবে যাচ্ছে আর বাঁচানোর মতো কেউ নাই, তখন কাফেরের বাচ্চা কাফের কি বলে? কাফেরের বাচ্চা কাফের বলতেছে আমি ওই খোদার উপর ঈমান আনলাম, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যেই খোদার উপর বনি ইসরাঈল ঈমান আনতে, আমি ওই খোদার উপর ঈমান আনতেছি। এবার বলুন, যখন ফেরাউন দেখছে বাঁচার মতো আর কোনো পথ, ডাকছে কারে? কাফেররা যখন দেখে বাঁচার মতো আর কোনো পথ নাই, ডাকে কারে? আরো সহজ করে বলি, মনে করেন বাংলাদেশের যতগুলো নাস্তিক আছে, বাংলাদেশের নাস্তিকরা আল্লাহরে গালি দিয়ে জার্মানের ভিসা পাওয়ার লাগে, বুঝছেন না? এখন মনে করেন বাংলাদেশের নাস্তিকরা জার্মানের ভিসা পাইছে 8 জন, এই 8 কাফের জার্মানের ভিসা পেয়ে খুব খুশি, বিমানবন্দর গেছে, জার্মানে যাবে। জার্মানে যাওয়ার পথে বিমানবন্দর যখন উঠছে, বিমানে যখন উঠছে, উঠার আগে আল্লাহরে গালি দিয়েছে, নবীরে গালি দিয়ে উঠছে। উদাহরণস্বরূপ, যে বিমানে উঠার আগেও আল্লাহরে গালি দিয়েছে, নবীরে গালি দিয়ে উঠছে। বিমান যখন 13,000 ফিট উপরে গেছে, 13,000 ফিট উপরে যাওয়ার পর বিমানের পাইলট ঘোষণা দিছে যে বিমানবন্দরের রাডারের সাথে আমাদের বিমানের সংযোগ বিচ্ছিন্ন, কিছু সময়ের মধ্যে আমাদের বিমান ক্রাশ করে ফেলবে, কিছু সময়ের মধ্যে আমাদের বিমানে আগুন ধরে যাবে, কিছু সময়ের মধ্যেই আমরা জ্বলে পড়ে অঙ্গার হয়ে যাব, কিছু সময়ের মধ্যেই আমরা মরে যাব। বলুন তো, যেই লোকটা বিমানে উঠার আগে আল্লাহরে গালি দিয়ে উঠেছে, বিমানে উঠার পর যখন শুনবে কিছুক্ষণের মধ্যে মরে যাব, ওই লোক তখন ডাকবে কারে? আরো আসতে বলেন, ডাকবে কারে? বুঝা গেল আল্লাহর অস্তিত্বের অস্বীকার পৃথিবীর কেউ করে, বিপদে পড়লে সবাই ডাকে কারে? এজন্য শুধু আল্লাহর অস্তিত্বের স্বীকার করলে আপনি মুসলমান হবেন না। আপনি মুসলমান হতে হলে আপনি 1 নম্বর আকীদা ধারণ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের কোনো মাবুদ নাই, আমাদের মাবুদ একমাত্র কে? আল্লাহ। আর আসতে বলেন, আমাদের মাবুদ একমাত্র কে? আল্লাহ। দেখেন মক্কার কাফেরেরা আল্লাহরে মানতো, কিন্তু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলু হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। মক্কার কাফেরেরা আল্লাহরে মানতো, কিন্তু তারা আল্লাহরে মানতে গিয়ে শিরক করে ফেলতো। কিভাবে? আল্লাহ বলেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ছাড়া এমন কোন বস্তুর ইবাদত করত, আল্লাহ বাদ দিয়ে এমন মূর্তির উপাসনা করত, আল্লাহ ব্যতীত এমন গায়রুল্লাহর ইবাদত করত, মা লা ইয়াদুররুহুম, যারা তাদের যেই মূর্তি তাদের কোনো ক্ষতি করতে পারে না, ওয়ালা ইয়ানফাউহুম, যেই মূর্তি তাদের কোনো উপকার করতে পারে না, তারা উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, তারপর কাফেররা সেই মূর্তির ইবাদত করত। আর কি বলতো? বলতো ওয়ায়াকুলুন হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এই মূর্তি তাদেরকে আল্লাহর নিকট সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এবার বলুন তো, নাফা এবং জার, মানুষের উপকারে একমাত্র মালিক কে? আল্লাহ। আর আসতে বলেন, মানুষের উপকারে একমাত্র মালিক কে? তাকদীরের ভালো মন্দ সব কার হাতে? পেশটা লাগে এখানে। দেখেন আমরা যে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন না মুসলমান, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আপনি আল্লাহরে মানলেন, তো কোন মানুষ পূর্ণাঙ্গ মুসলমান হতে হলে আল্লাহর ব্যাপারে তার 5টা আকীদা লালন করা লাগবে। কয়টা? বলেন না, কয়টা? 1 নম্বর, আল্লাহ কোরআনে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন না কুল হুয়াল্লাহু। আমাদের আল্লাহ কয়জন? আরো আসতে বলেন, আমাদের আল্লাহ কয়জন? এখন কেউ যদি আল্লাহ একজন না মানে 2 জন মানে মুসলমান না কাফের? আমাদের আল্লাহ কয়জন? 1 নম্বর কুল হুয়াল্লাহু আহাদ, আমাদের আল্লাহ 1। 2 নম্বর আল্লাহুস সামাদ, আমাদের আল্লাহ চিরঞ্জীব, আমাদের আল্লাহ কখনো মৃত্যুবরণ করবেন না। আসতে বলেন, আমাদের আল্লাহর কোনো শুরু,
আমাদের আল্লাহর কোনো শেষ, আমাদের আল্লাহর কোনো জায়গা, আমাদের আল্লাহর কোনো শরীর? আমাদের আল্লাহ কার মতো? আমাদের আল্লাহ আল্লাহর মতো। বলেন না, আমাদের আল্লাহ কার মতো? আমাদের আল্লাহ কার মতো? লাইসা কামিসলিহি শাই। আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাই। আরে বান্দা, তুই আল্লাহর নিয়ে গবেষণা করিস না। আল্লাহর নিয়ে গবেষণা করলে তোর ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর গবেষণা করার দরকার নাই। তুই নেক আমল কর। তুই আল্লাহ যে পথে জীবন পরিচালনা করার কথা বলেছেন সেই পথে তুই জীবন পরিচালনা কর। মৃত্যুর পরে তুই যখন জান্নাতে যাবে, আকাশে যেমন পূর্ণিমার চাঁদ দেখোস, জান্নাতে গিয়ে তুই তোর মওলা খুদারে তেমন দেখতে পাবি। এজন্য বলেন তো, আমাদের আল্লাহ কার মতো? আর আসতে বলেন। 3 নম্বর, লাম ইয়ালিদ, আমাদের আল্লাহর কোনো পিতা? বলেন না, আমাদের আল্লাহর কোনো পিতা? 4 নম্বর, ওয়ালাম ইউলাদ, আমাদের আল্লাহর কোনো সন্তান? 5 নম্বর, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীর কোনো কিছু, পৃথিবীর সব, পৃথিবীর কোনো মাখলুক, পৃথিবীর কোনো কিছু ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ আমার মাওলার সমকক্ষ হতে পারে? জোরে বলেন, হতে পারে? আমার আল্লাহর সমকক্ষ যদি আপনি বানিয়ে ফেলেন, কাফের হয়ে যাবে, ঠিক না? এজন্য শুনেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে তার উম্মকে ওসিয়ত করে গিয়েছেন। কি ওসিয়ত করেছেন? আমার নবী বলেন, লা তুতুরুনি কামা আতরাদাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। আমার নবী বলেন, হে আমার উম্মতেরা, লা তুতুরুনি, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। কেমন বাড়াবাড়ি করো না? কামা আতরাদাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন ভাবে ইহুদ এবং নাসারারা বাড়াবাড়ি করেছে। ইহুদিরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা হযরত উযাইরকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছিল। আর নাসারা খ্রিস্টানরা হযরত ঈসাকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে। আমার নবী বলেন, খবরদার আমার উম্মাহ, লা তুতুরুনি, আমার নিয়ে বাড়াবাড়ি করিস না। জানোস আমি কে? ইন্নামা আনা আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমি গোলাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। আর আসতে বলেন। এই জন্য দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ কোরআনে কোথাও নবীর নাম নেননি। মহব্বতের খেলা, এগুলো বুঝতে হবে। দেখেন, কোরআনের জায়গায় জায়গায় আপনি মুসা পাবেন, ইখলাউনা আলাইক ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ইয়া আল্লাহ কোরআনে আপনি নবী নূহের নাম পাবেন, ইয়া নূহ قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصالحين إن كنت من الصادقين। আপনি নবী ইউসুফের কথা পাবেন, আল্লাহ ইউসুফের নাম নিয়েছেন, নবী মুসার নাম নিয়েছেন, নবী ঈসার নাম নিয়েছেন, নবী ইব্রাহিমের নাম নিয়েছেন, নবী নূহের নাম নিয়েছেন, নবী দাউদের নাম নিয়েছেন, নবী সুলাইমানের নাম নিয়েছেন। আপনি কোরআনের কোথাও পাবেন না ইয়া মুহাম্মদ, পাবেন না। কেন? আপনি কোরআনে পাবেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আপনি কোরআনে পাবেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আপনি কোরআনে পাবেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ আমার নবীরে কত মহব্বত করতেন, আল্লাহ আমার নবীরে কত মহব্বত করতেন। আল্লাহ বলেন না ইয়া মুহাম্মদ, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ ভালোবাসার ডাক দিয়ে বলেন, হে চাদরওয়ালা, হে চাদরওয়ালা। এজন্য দেখেন, আল্লাহ আমার নবীর মহব্বত, আল্লাহ আমার নবীরে কত মহব্বত করতেন। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহ মুসা তাকলিমা। আল্লাহ কোরআনে বড় চমৎকার করে হযরতে নবী মুসার কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহ মুসা তাকলিমা। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। নবী মুসা আল্লাহর সাথে কথা বলেছেন কোথায়? হযরতে নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, হে নবী মুসা, ঘরে শ্বশুর বাড়ি সময় কাটানোর সময় শেষ, ইযহাব ইলা ফিরআউন, ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম তার সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে রওনা হয়েছেন। যখন মিশরের ময়দানে তুর পাহাড়ের কাছে এসেছেন, রাত্রে মুসা আলাইহিস সালাম, অন্ধকার রাত, মরুভূমির মাঝে কেউ নাই কেউ নাই। হঠাৎ রাত্রের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাম ডানে তাকান, বামে তাকান, উপরে তাকান, নিচে তাকান, পাহাড়ে তাকান, আগুন লাগবে, আগুন নাই। হযরতে মুসা আলাইহিস সালাম পেরেশান হয়ে ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, কোথাও আগুন নাই। হঠাৎ দেখেন দূরে তুর পাহাড়ে টিমটিম মিটমিট মিটমিট করে আলো জ্বলতেছে। হযরতে মুসা আলাইহিস
আলোর সন্ধানে তুর পাহাড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মুসা মুসা ইখলান আলাইক, পায়ের জুতা খুলো, ফাইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া। হে মুসা, তুমি আল্লাহর সাথে কথা বলার জন্য আসছো, তুমি পবিত্র তুর পাহাড়ে আরোহণ করেছো, মুসা পায়ের জুতা খুলে আসো। আর আসতে বলেন। যাক, আমি যে কথা বলতেছিলাম, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে, আর আমার নবী আল্লাহর সাথে কথা বলেছেন কোথায়? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বুখারী শরীফের হাদিস। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উর্দু আকাশে রওনা শুরু। প্রথম আসমানে যান, প্রথম আসমানের নিয়োজিত ফেরেশতারা জিবরিলকে দেখে জিজ্ঞাসা করেন, মানান তারে তুমি কে? হযরতে জিবরিল বলেন, আমারে চিনো না, আনা জিবরিল, আমি তো জিবরিল। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, ঠিক আছে তুমি তো জিবরিল, ও মাম্মা তোমার সাথে কে? হযরতে জিবরিল আমিন বলেন, আমি চিনো না, মুহাম্মদ, সকল সৃষ্টির সেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসছি। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, হাল উরসিলতা ইলাইকা, নিয়ে আসে তো ভালো, আসমানে তো কোনো জীবিত মানুষ আসতে পারে না, আসমানে তো কোনো জীবিত মানুষ আসতে পারে না, তোমাকে কি আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নবী মুহাম্মদকে নিয়ে আসার জন্য? জিবরিল বলেন, আল্লাহ যদি পারমিশন না দিতেন তাহলে তো আমি নিয়ে আসতাম না। ফেরেশতারা টস করে আসমানের দরজা খুলে বলেন, মারহাবান বিন নবী সালেহ, হে পুণ্যবান নবী, আপনাকে আমরা অভিবাদন জানাই। আমার নবী যাইতে কোথায় আছেন? এক রওয়ায়াতে আসছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবী এত উপরে গিয়েছেন, এক বর্ণনা অনুযায়ী আমার নবী আল্লাহর এত নিকটবর্তী হয়েছিলেন যে আল্লাহ আর আমার নবীর ভিতর মাত্র এক দনুক বা দুই দনুক ব্যবধান ছিল। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা, এত ফজিলত। এর জন্য আমার নবী বলেছেন, আমার মর্যাদা বেশি, খবরদার লা তুতরুনি, আমার এত মর্যাদার পরও তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। আমার পরিচয় কি জানো? ইন্নামা আনা আব্দুল্লাহি ওয়া রাসূলু। আমার নবী বলেন, আমার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা এবং তার, আর আসতে বলেন, আমি আল্লাহর বান্দা এবং তার, আল্লাহর বান্দা এবং তার। এজন্য খুব ভালো করে বুঝবেন, এই যে কালেমার দুইটা দিক বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপমহাদেশের একজন দার্শনিক আলেম ছিলেন মাওলানা মনজুর নোমানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা মজার চমৎকার কিতাব লিখেছেন কালেমায়ে তাইয়্যিবা। মাওলানা মনজুর নোমানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোন মানুষ ঈমান আনার পর জান্নাতি হতে হলে প্রথম যে শর্ত, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোন মানুষ যদি আল্লাহর সাথে শিরিক না করে, শিরিক ছাড়া যত গুনাহ করুক না কেন, বান্দা গুনাহ করে আল্লাহরে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আল্লাহ মাফ করে দিতে দেরি করেন না। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আল্লাহ বলেন, হে নবী, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী, আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনার কাছে জানতে চাইবে, আমার বান্দাদেরকে বলবে ফাইন্নী করিব, হে আমার বান্দারা, আমি তো তোমাদের থেকে দূরে না, আমি তো তোমাদের খুবই কাছে। কতটুকু কাছে? আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, হে আমার বান্দা নিরাশ হইস না, আমি তোর এতটাই কাছে, তোর শাহরগের চেয়ে আমি তোদের কাছে। আল্লাহ বলেন, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুই পেরেশান হইস না, তুই যেই দিকে চেহারা ঘুরাস তাকে, তোর সামনে আছেন কে? আর আসতে বলেন, সামনে আছেন কে? মা মিন নাজওয়া মিন সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আমরা যদি পৃথিবীর কোথাও তিনজন একত্রিত হই, তাহলে আমরা সেখানে তিনজন না, চতুর্থ আরেকজন আছেন কে? এজন্য আল্লাহ বলেন, বান্দা শিরিক করিস না, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। শিরিক ছাড়া তুই যত গুনাহ করবি, তুই গুনাহ করে আল্লাহরে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আল্লাহ সাড়া দিতে দেরি করেন না। হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খুতবা ছেপেছে 31 খণ্ডে, আমার কাছে আছে। আমি আলহামদুলিল্লাহ 10 খণ্ড পড়েছি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল উম্মতের 3য় খণ্ডে একটা ঘটনা আনছেন। এক মূর্তি পূজারী সারা জীবন মূর্তি পূজা করছে। মূর্তির আরবিতে বলে সনম, এই মূর্তি পূজারী 80 বছর
সকালে একবার যায়, বিকালে একবার যায়, সন্ধ্যা একবার যায় মূর্তির কাছে গিয়ে বলে ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম, হে মূর্তি, হে মূর্তি, হে মূর্তি। থানবী রহমতুল্লাহ লিখেন 80 বছর ওই লোক মূর্তির উপর আকীদা রেখে, মূর্তির উপর বিশ্বাস রেখে মূর্তিকে ডেকেছে ইয়া সনম, ইয়া সনম বলে। 80 বছর কেন, কেউ যদি 80,000 বছর মূর্তিকে ডাকে, মূর্তি ডাকে সাড়া দিবে না। থানবী সাহেব রহমতুল্লাহ লিখেছেন 80 বছর পর এক সন্ধ্যায় ওই ব্যক্তি বৃদ্ধ হয়ে গিয়েছে। বৃদ্ধ হয়ে যাওয়ার পর 80 বছর পর হঠাৎ সন্ধ্যা নেমে এসেছে, পৃথিবীতে অন্ধকার নেমে এসেছে। ওই মূর্তি পূজারী মূর্তির সামনে দাঁড়িয়ে মূর্তির উপাসনা করতেছে আর বলতেছে ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম। সনম বলতে 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 হঠাৎ ওই ব্যক্তির মুখ থেকে নিজের অলক্ষ্যে বের হয়ে গেছে ইয়া সমাদ, হে সমাদ। সমাদ তো আমার আল্লাহর নাম। এই কথা বলতে দেরি আল্লাহ বলেন লব্বাইকা ইয়া আবদি, হে বান্দা 80 বছর মূর্তিরে ডেকেছিস, মূর্তি তো সাড়া দেয় নাই, একবার তুই সমাদ বলে ডাক দিয়েছিস লব্বাইকা ইয়া আবদি, হে বান্দা আমি তো হাজির। আর আসতে বলেন এজন্য ডাকবো কারে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন হে আমার ওই সকল বান্দারা, কুল ইয়া ইবাদিয়াল্লাযী, আল্লাহ কত মায়ার ডাক দেন। আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলুন ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ কত প্রেমের, কত মজার ডাক দেন। আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার ওই সকল বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা শয়তানের প্ররোচনায় পড়ে, নফসের প্ররোচনায় পড়ে। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমরা নিজেদের উপর জুলুম করেছো। আল্লাহ বলেন হে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুই যত গুনাহ করিস আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তুই যত গুনাহ করিস না কেন, গুনাহ করে আল্লাহরে ডাক দিতে দেরি, আল্লাহরে ডাক দিতে দেরি, আল্লাহরে ডাক দেওয়ার সাথে সাথে ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দেন। এক সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আইয়ামে জাহিলিয়াতে হযরত দাহিয়া কালবি, লম্বা ঘটনা আমার বলা উদ্দেশ্য না, হযরত দাহিয়া কালবি বড় সম্মানিত সাহাবী। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের আকৃতি ধরে নবীর কাছে ওহী নিয়ে আসতেন, হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আকৃতি ধরে আসতেন। সাহাবা একরাম বড় পেরেশান যে আমরা আইয়ামে জাহিলিয়াতে এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই, মুসলমান হওয়ার কারণে, মুসলমান হওয়ার আগে এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে মাফ করবেন। আল্লাহ নবী বলেন হে আমার সাহাবা একরাম তোরা পেরেশান হইস না, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, কোন মানুষ যত গুনাহ করুক না কেন, আল্লাহর সাথে যত শিরক করুক না কেন, কোন মানুষ যদি তার হৃদয়ে একবার আল্লাহরে বসিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আসতে বলেন কোন মানুষ যদি তার অন্তরে আল্লাহরে বসিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, পড়তে দেরি, পড়ার সাথে সাথে আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দেন, সব গুনাহ মাফ। এজন্য দুনিয়ার জীবনে আল্লাহ রহিম, দুনিয়ার জীবনে আল্লাহ রহমান। আল্লাহর রহিম আর রহমান গুণ আপনি যদি কবিরা গুনাহ করেও ফেলেন আল্লাহর সাথে শিরক করা থেকে বাঁচেন, কারণ কবিরা গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেন। আর আল্লাহ না করুক কোন মানুষ যদি কবিরা গুনাহ করার কারণে জাহান্নামী হয়ে যায়, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রত্যেক নবীর একবার অপশন দিয়েছিলেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে একবার সুযোগ দিয়েছিলেন, বলেছেন হে নবী আপনি এখন আল্লাহর কাছে দোয়া করুন, আপনি যেই দোয়া করবেন আল্লাহ আপনার সেই দোয়া কবুল করবেন, আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনারে তা দান করবেন। আমার নবী বড় মায়ার নবী, আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও দুনিয়াতে একবার সুযোগ দিয়েছিলেন, আমি দুনিয়ায় কোনো দোয়া করিনি, ওয়ালাকিন ইখতাবাতু দাওয়াতি লিরকালি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার স্পেশাল দোয়াটা আমার ওই ইতিম উম্মার জন্য রেখে দিয়েছি। আমি পৃথিবী থেকে যাওয়ার পর কবিরা গুনাহ করে যারা জাহান্নামে হয়ে যাবে, আমার নবী বলেন আমার উম্মাহ আল্লাহর উপর ঈমান ঠিক রাখিস, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মাহ যদি গুনাহ করেও ফেলে কিয়ামতের দিন আমি নবী মাওলার কাছে তাদের জন্য সুপারিশ করব।
লম্বা হাদিস, শাফাআতুন নবীর হাদিস, বড় লম্বা, লম্বা সময় নাই, সংক্ষিপ্তভাবে 3-4 মিনিটে বলে শেষ করে দিব। 4 মিনিট সময় আছে, খুব ভালো করে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি আপনি কিয়ামতের দিন লাভ করতে চান, 1 নাম্বার আপনার ঈমানকে শিরক থেকে বাঁচাতে হবে। কিসের থেকে? বলেন না, কিসের থেকে? ঈমানকে কিসের থেকে বাঁচাতে হবে? এবার আমি সংক্ষিপ্ত 2টা কথা বলবো, ভালো করে বুঝবেন। মাওলানা মনজুর নোমানী রাহমাতুল্লাহ আলাইহি কালেমায়ে তাইয়্যিবাকে হাকিকত কিতাবে লিখেছেন যে কোনো মানুষ আল্লাহর সাথে শিরক করে 2 ভাবে। কয়ভাবে? বলেন না, কয়ভাবে? একটা হলো আমরা সূরা ফাতিহায় পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা ইবাদত করি একমাত্র কার? ইবাদত করি একমাত্র কার? মাওলানা মনজুর নোমানী রাহমাতুল্লাহ লিখেছেন 1 নম্বরের শিরক, শিরক ফিল ইবাদা। যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, মুসলমান না কাফের? রাস্তে বলেন, আল্লাহ ছাড়া যদি কেউ অন্যের ইবাদত করে, মুসলমান না কাফের? দেখেন এবার মুসলমান আল্লাহর সাথে শিরক করে কিভাবে আমি বুঝাই। আল্লাহ কোরআনে বলেন ওয়ারকাউ ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রুকু করব একমাত্র কারে? আয় হায়, এত মুসলমান, আরে আওয়াজটা এত আস্তে। রুকু করব একমাত্র কাকে? সিজদা করব একমাত্র কাকে? ইবাদত করব একমাত্র কাকে? এখানে মানুষ শিরক করে কিভাবে? এবার বলুন তো, সিজদা দিব একমাত্র কার? আমার নবী মৃত্যুর আগে তার উম্মতকে ওসিয়ত করে যান। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতেরা শোনো, লা তাজআলু কবরি ওয়াসানান তু'বাদ। আমি পৃথিবী থেকে যাওয়ার পর আমার কবরকে তোমরা পূজার জায়গা বানিও না। আমি পৃথিবী থেকে যাওয়ার পর আমার কবরকে তোমরা ইবাদতের জায়গা বানিও না। কেন? ইন্নামাস্তাদ্দা গযবুল্লাহি আলা কওম, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব পতিত হয়, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর গজব পতিত হয়। কাদের উপর? নবী বলেন ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, যারা নবীদের কবরকে সিজদার জায়গা বানায়, নবী বলেন ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব পতিত হয়। এবার বলুন তো, নবীর কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? আসতে বলেন, নবীর কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? নবীর কবরে সিজদা দেওয়া, নবীর কবরে সিজদা দেওয়া, পীরের কবরে সিজদা দেওয়া হালাল। এবার বলুন তো, যে পীর রে তার মুরিদেরা সিজদা দেয়, এটা পীর না শয়তান? জোরে বলেন, যে পীর রে তার মুরিদেরা সিজদা দেয়, এটা পীর না শয়তান? একমাত্র সিজদা দিব কারে? সিজদা দিব একমাত্র কাকে? এবার বলুন তো, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে? সিজদা দেওয়াকে হালাল মনে করলে ঈমান থাকবে? শিরক ফিল ইবাদা। কিন্তু শিরকের আরেক প্রকার আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা ইবাদত করব আল্লাহর, কিন্তু চাইবো কার কাছে? হ্যাঁ, পেছ লাগাই দিই এখানে। শিরক ফিল ইবাদা যেমন আছে, শিরক ফিল ইস্তিআনা তেমন আছে। শিরক ফিল ইস্তিআনা কি? পৃথিবীতে চাওয়া 2 প্রকারের। এক প্রকারের চাওয়া হইল মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে। মনে করেন আমার একটু টিস্যু দরকার, আমি বললাম ভাই আমার টিস্যু দেন, টিস্যু চাইলাম মানুষের কাছে। আমার পানি দরকার, বললাম ভাই আমাকে একটু পানি দেন। আমার খাবারের দরকার, বললাম আমাকে একটু খাবার দেন। আমার টাকার দরকার, বললাম ভাই আমাকে একটু টাকা দেন। যে জিনিসটা মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে, ওই জিনিস আপনি মানুষের কাছে চাইতে পারেন। কিন্তু আরেকটা মাসালা বুঝেন, যেই জিনিস মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে, ওই জিনিস আপনি নামাজে আল্লাহর কাছে চাইলে নামাজ ফাসিদ হয়ে যাবে। আপনার মোবাইলের দরকার, আল্লাহরে বলেন আল্লাহ নামাজে দাঁড়িয়ে আল্লাহ আমার একটা আইফোন দাও, নামাজ লইব না। যেই জিনিস মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে, ওই জিনিস আপনি মানুষের কাছে চাইতে পারেন। কিন্তু যেই জিনিস মানুষ দিতে পারে, আসতে বলেন, যেই জিনিস মানুষ দিতে পারে, ওই জিনিস কোনো মানুষের কাছে চাওয়া যাবে? কোনো মানুষ দিতে পারে এই আকীদা লালন করে চাইলে ঈমান থাকবে? মনে দিয়ে বুঝবেন। আবার বলি, যেই জিনিস মানুষ দিতে পারে, ওই জিনিস মানুষের কাছে চাওয়া যাবে? মানুষ দিতে পারে এই আকীদা রেখে চাইলে ঈমান থাকবে? এবার বুঝেন। এবার বলুন তো, মানুষের সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? হায় হায় হায়, আল্লাহর নামে তো আসতে। মানুষের সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? এবার আপনার অনেক দিন ধরে সন্তান হচ্ছে না, বাবা শাহ আলীর মাজারে গিয়ে বলেন বাবা অনেক দিন ধরে হচ্ছে না, একটু দেন। ঈমান আছে না বেঈমান?
বাবা শাহজালালের মাজারে ছাগল নিয়ে গিয়ে মোমবাতি জ্বালাইয়া বলেন বাবা একটু নেক নজর দেন, বাচ্চা কাচ্চা হচ্ছে না। মুসলমান না কাফের? আমাদের ইমানের, আমাদের আকীদার ভিতর ইহুদি খ্রিস্টানরা কিভাবে কি কুফরি এবং শিরকি ঢুকাইছে, আমাদের আকীদার ভিতর কি পরিমাণ, আমাদের কলবে কি পরিমাণ গায়রুল্লাহ ঢুকছে, আমাদের অন্তর থেকে আমরা আল্লাহর বাদ দিয়ে, আল্লাহর ঈমান, আল্লাহর তাওহীদ, আল্লাহর মহব্বত বাদ দিয়ে আমাদের অন্তরে মানুষ শয়তান কিভাবে গায়রুল্লাহরে ঢুকাইছে। একটা উপমা দেই, আমাদের সিলেটের একটা মাজার আছে শাহপরানের মাজার। আমরা কোন ওলি আল্লাহর বিরোধী, আমরা সব ওলি আল্লাহরে কি করি? শ্রদ্ধা। কিন্তু শাহপরানের মাজারে গিয়ে দেখবেন একটা বটগাছ আছে, ওই বটগাছে আপনি পাতা খুঁজে পাবেন না, খালি দেখবেন লাল সুতা বাঁধা। কেন লাল সুতা বাঁধা কেন? শাহালিতে গেছেন না মিরপুর, খালি দেখবেন সুতা বাঁধা। কিরে ভাই সুতা বাঁধা কেন? এখন দেখেন মানুষের আকীদা কেমন নষ্ট হয়েছে। মানুষ মনে করে তার ব্যবসায় বরকত হচ্ছে না, প্রেমে শেখা খাইছে, বউ কথা শুনে না, বউ আরেক পুরুষের দিকে ধাবিত হয়ে গেছে, অথবা এই মেয়েটার পছন্দ করে এই মেয়ের তার বিয়ে করতে হবে। মানুষের আকীদা হয়ে গিয়েছে যদি আমি কি ওই লাল বটগাছে যদি লাল সুতা বাঁধি, তাহলে এই লাল সুতার কারণে আমি মুসিবত থেকে উদ্ধার পেয়ে যাব। এবার বলুন তো, মুসিবত থেকে উদ্ধারের একমাত্র মালিক কে? মুসিবত থেকে উদ্ধারের একমাত্র মালিক কে? দেখেন আল্লাহ তার উম্মাকে, আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করার জন্য আল্লাহর নবীরা মুসিবতে পড়েন নাই? আল্লাহর নবীগণ মুসিবতে পড়ে দোয়া করেছেন কার কাছে? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার মায়ার দুই ছেলেকে হারাইছেন। হযরত ইউসুফও নাই, বিনিয়ামিনও নাই। হযরত ইউসুফকে যখন হারিয়েছেন, হারানোর অনেক দিন পর হযরত ইয়াকুব ইউসুফের বিরহে কান্নাকাটি করে অন্ধ হয়ে গিয়েছেন, চোখ নাই। আরেক ছেলে বিনিয়ামিন তার যত্ন করত, বিনিয়ামিন রে আদিতে মিশর আটকিয়ে ফেলেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তো কোনো নবীর কবরে যান নাই রে ভাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করেছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমার চিন্তা পেরেশানি সব বলবো কাকে? বলেন না, চিন্তা পেরেশানি সব বলবো কাকে? চিন্তা পেরেশানি সব বলবো কাকে? আরেকজন নবীর কথা বলে শেষ করছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম বাদশা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী আইয়ুবকে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন রূপ দিয়েছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে পোকা হয়েছে, পোকার কারণে আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে গোশত খসে খসে পড়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব সন্তান তার ছেড়ে চলে গেছে, সব স্ত্রীরা চলে গেছে, একজন স্ত্রী আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর পচে মাংস খসে পড়ে শরীর এমন দুর্গন্ধ হয়ে গিয়েছে, দুর্গন্ধে মানুষ কাছে যাইতে পারে না। লোকজন এলাকার থেকে বের করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা মরুভূমির মাঝে রেখে চলে আসছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শুধু জবানটা ঠিক ছিল। হযরত আইয়ুব পুরো শরীর অসুস্থ, মাথা অসুস্থ, হাতে গোশত নাই, শরীরে গোশত নাই, পায়ে গোশত নাই, নড়তে পারেন না, চড়তে পারেন না। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, কিন্তু নবী আইয়ুবের জিহ্বাটা ভালো ছিল। নবী আইয়ুব বছরের পর বছর যায়, আল্লাহর পরীক্ষার উপর ধৈর্য ধরতেছেন আর জবান দ্বারা জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 60 বছর যায়, 70 বছর যায়, হযরত আইয়ুব আল্লাহর কাছে কোনো অভিযোগ করেন না, কোনো কিছুই বলেন না, জবান জারি। জবানে তো মাওলার নাম আছে, সুতরাং কোনো পেরেশানি, লা ইলাহা ইল্লাল্লাহ। ইবনে কাসিরের বর্ণনায় আসছে 70 বছর পর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বায় পোকা ধরেছে। আইয়ুব আলাইহিস সালামের জিহ্বায় যখন পোকা ধরেছে, আইয়ুব আর এখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন। হযরত আইয়ুব 70 বছর ধৈর্য ধরেছেন, মাওলার জিকির ছিল, এজন্য কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই। 70 বছর পর যখন মাওলার জিকির বন্ধ হয়ে গিয়েছে, আইয়ুব মাওলার জিকিরের বিচ্ছেদ সহ্য করতে পারেননি। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নানি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ 70 বছর তোমার কাছে কোনো অভিযোগ করি নাই, আমাকে দ্বারা তুমি জিকির করিয়েছিলে, আমি সন্তুষ্ট ছিলাম। আল্লাহ আমার 70 বছর পর আপনার জিকির বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না, আমাকে সুস্থ করে দেন। এজন্য নবীগণ চাইছেন কার কাছে? বলেন না, নবীগণ চাইছেন কার কাছে? আমরা চাইবো কার কাছে? নবী বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাইবা কার কাছে? ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাওয়ার প্রয়োজন হয় সাহায্য চাইবা কার কাছে? আমরা কারা কারা আল্লাহর কাছে চাইবো? নারায়ে তাকবীর, নারায়ে
آمين إن أصبت فمن الله وإن أخطأت فمني ومن الشيطان سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته آمين آمين